তৃণমূলের 29তম প্রতিষ্ঠা দিবসে শুভেন্দুরগড় এগরায় আবারও বিজেপিতে ভাঙন। বিজেপির মণ্ডল সহসভাপতি ও নেতৃত্ব সহ 10টি পরিবার তৃণমূল কংগ্রেসে যোগদান করল। পূর্ব মেদিনীপুর জেলার এগরা বিধানসভার অন্তর্গত এগরা 2 নম্বর ব্লকের দেশবন্ধু অঞ্চলের শুশুনিয়া বুথে তৃণমূলের 29তম প্রতিষ্ঠা দিবসে গেরুয়া শিবিরে বিজেপিতে বড় ভাঙন। বিজেপির মণ্ডল সহসভাপতি অসীম মাইতি এবং বিজেপি নেতৃত্ব স্বপন মাইতি, পবন জানা সহ 10টি পরিবার তৃণমূল কংগ্রেসে যোগদান করলো। তাদের হাতে তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে দিয়ে যোগদান করালেন এগরা 2 নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের সহসভাপতি অলোক মহাপাত্র ও দেশবন্ধু অঞ্চলের কোর কমিটির অন্যতম নেতৃত্ব তপন মিশ্র ও দেশবন্ধু অঞ্চলের যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সঞ্জয় মান্না ও দুলাল চন্দ্র বর। এই বিজেপি থেকে আসা নেতাকর্মীরা তৃণমূল কংগ্রেসের অন্যতম নেতৃত্ব নিত্যানন্দ সাউর হাত ধরে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলো এবং এই তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস ও যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশবন্ধু পঞ্চায়েত সদস্য বাসুদেব দাস, নিরুপমা নন্দ, মন্টু রানা, বুথ সভাপতি স্বপন জানা, সুপ্রভাত মান্না, নির্মলেন্দু বাগ সহ অন্যান্য নেতৃত্বরা। তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার পর যোগদানকারীরা বলেন, যারা তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কৃত হয়েছে তারা এখন বিজেপি চালাচ্ছে, তাই কোনো কিছু সুযোগ সুবিধা পায়নি। তাই আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন ও তার দেখানো পথে সামিল হতে আজ তৃণমূল কংগ্রেসে যোগদান করলাম। দেশবন্ধু অঞ্চল তৃণমূল কংগ্রেসের আজকে প্রতিষ্ঠা দিবস আমরা পালন করলাম। 1 জানুয়ারি আমাদের দলের 29তম প্রতিষ্ঠা দিবস। এই দিনটিকে আমরা যথেষ্ট গুরুত্ব সহকারে আমাদের কাছে একটা গুরুত্বপূর্ণ দিন হিসাবে আমরা মনে করি। আর আজকের এই দিনে আমাদের শুশুনিয়া বুথের কিছু মানুষ আমাদের সঙ্গে যুক্ত হলেন। তাদের হাতে পতাকা ধরিয়ে আমরা তাকে দলে যুক্ত করলাম। আগামী দিনে এই দলের শ্রীবৃদ্ধি ঘটবে, সবাই আমরা একসঙ্গে চলবো। আগামী দিন আমাদের এই রাস্তা সুগম হবে। এই শুশুনিয়া বুথে যে উন্নয়ন আমরা করেছি বিগত দিনে, অপরিসীম উন্নয়ন হয়েছে। আরও কিছু কাজ বাকি আছে, সে কাজগুলো আমরাই করব, তৃণমূল কংগ্রেস করবে। তৃণমূল কংগ্রেস ছাড়া, মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া অন্য কোনো রাজনৈতিক দল নেই যে এলাকার উন্নয়ন করতে পারে। আজকে আমাদের পাড়া আমাদের সমাধান, পথশিল্প প্রকল্প, লক্ষ্মীর ভান্ডার, কৃষক বন্ধু সহ আজকে যে প্রকল্পগুলো মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন, সারা ভারতবর্ষে অন্য কোনো মুখ্যমন্ত্রী এই প্রকল্প ঘোষণা করতে পারেননি। তাই সবাইকে নিয়ে আজকে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এবং আমরা তাদের হাতে পতাকা ধরিয়ে আমাদের দলে যুক্ত করলাম। সবাই ভালো থাকবেন এই আশা রেখে এখানে আমাদের বলার কথা শেষ করছি। নিত্যদিনের সঙ্গী সকাল থেকে রাত, রাধিকা ড্রেস হাউস। মানুষ পৃথিবীতে আসার ঠিক পরেই তার নিত্যদিনের সব থেকে প্রয়োজনীয় জিনিস কি জানেন? কি বলুন তো? যাকে ছাড়া আমাদের প্রকৃত পরিচয় তৈরি হয় না, যাকে ছাড়া আমাদের নিজস্ব আলাদা করে পরিচয় তৈরি হওয়া কখনোই সম্ভব নয়। রানাঘাটে তৈরি হয়েছে আপনাদের একদম মনের মতো, ঠিক দেখলেই মনে হয় আমাদের আলমারির অন্দরসজ্জায় থাকলে খুবই মনোমুগ্ধকর হবে। একদম সেই রকমই পোশাকের প্রচুর সম্ভার নিয়ে আমাদের মনের মতো তৈরি হয়েছে রাধিকা ড্রেস হাউস, যেখানে আছে দেবদেবীদের সব রকম পোশাকের মেলা সম্ভার। আছে ব্রাস, উডেন আর স্টোনের দেবদেবীর মূর্তি। আছে আরো নানাবিধ পোশাক, যা দেখলে চোখে তাক লেগে যাবে আনন্দে আর ভালোবাসায়, হয়ে যেতে পারে আপনাদের এক অভাবনীয় অনুভূতি। এবারে আসি এই মলের সৃষ্টিকর্তাদের নামের তালিকায়। বন্দনা সাহা, নারায়ণ সাহা, শুভজিৎ কুণ্ডু। যোগাযোগের মাধ্যম ছাড়া কি করেই বা সম্ভব এরকম অনবদ্য সম্ভারের সন্ধান? তাহলে আর দেরি না করে চট করে দিয়ে দিলাম যোগাযোগের মাধ্যম আপনাদের কাছে 8509892677। তাহলে আর দেরি না করে একদিন না হয় ঘুরতে ঘুরতেই দেখেই আসুন না অপূর্ব সুন্দর রানাঘাটের রাধিকা ড্রেস হাউসকে।